স্টুডেন্ট, আজকে তোমাদের জন্যে সুবীর দাসের যে কম্পিটিটিভ ম্যাথ চ্যালেঞ্জার বইটা আছে সেই বইয়ের বিভাজ্যতা যে চ্যাপ্টার আছে সেখান থেকে বেশ কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। আজকে দেখো তোমাদের জন্য যে প্রথম কোশ্চেনটা আছে, বলছে একটি সংখ্যাকে 68 দিয়ে ভাগ করলে ভাগফল 269 এবং ভাগশেষ বলছে কত, 0 হয়। বলছে সংখ্যাটিকে যদি 67 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে। তাহলে একটু যদি আমরা দেখো প্রথমের দিকে তাকাই, কি বলছে, 68 দিয়ে ভাগ করতে বলছে। কোনো একটা সংখ্যা আমরা স্টার ভাবছি, সেটাকে ভাগ করলে কি বলছে, ভাগফল কত হবে, 269, আর ভাগশেষ বলছে 0 হবে। তাহলে অ্যাকচুয়ালি সংখ্যাটা কত, মানে স্টার সংখ্যাটি কি হবে। আমরা জানি কি, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 269 ইন্টু 68 প্লাস 0, এটাই কি স্টার, মানে ওই ভাজ্য সংখ্যাটি। তাহলে দেখো ইকুয়ালস টু আমরা লিখতে পারি 269 ইন্টু 68। এইবার বলছে এই সংখ্যাটিকে যদি আমরা 67 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে। তাহলে এটাকে যদি আমরা 67 দিয়ে ভাগ করি, এটা ইকুইভ্যালেন্ট আমরা লিখতে পারবো কি, 269 ডিভাইডেড বাই 67 ইন্টু 68/67। দেখো এইটাকে ভাগ করলে ভাগশেষ কত পাবো আমরা, দেখবে 1 পাবো, আর এটা ভাগ করলে আমরা বুঝতে পারছি 1 পাবো। এখন দুটো ক্ষেত্রে আমরা ভাগশেষ পেলাম 1। এখানে আমরা কি করব, দুটোর গুণফল বার করব। তাহলে কত পাচ্ছি, 1 ইন্টু 1 করলে 1। এটাই হচ্ছে কি, ওই যে সংখ্যাটি আছে তাকে 67 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ পাবো, সেটা কত, 1। তাহলে অপশান বি সঠিক আনসার। নেক্সট অঙ্কটা কি আছে দেখো। নেক্সট অঙ্কটা বলছে একটি ভাগ অঙ্কে ভাজক কি বলছে, ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ। বলছে ভাগফল যদি 16 হয় তাহলে ভাজ্য কত। খুব ইন্টারেস্টিং। তাহলে এখানে ভাগফল কত বলে দিয়েছে, ভাগফল সমান বলে দিয়েছে আমার 16। তাহলে দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি, এই যে বলে দিয়েছে না ভাজক কি বলেছে, ভাগফলের 25 গুণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভাজক কি হবে, সেটা 25 গুণিতক 16 রাখলাম। এইবার বলছে কি, তাহলে ভাগশেষটা কি পাবো আমরা, এখানে লিখি। ইন্টারেস্টিং, দেখো ভাজক হচ্ছে ভাগশেষের 5 গুণ। তাহলে আমরা এই যে ভাজক পেয়েছি সেইটা কি করব, ভাগশেষের 5 গুণ করতে গেলে দেখো এখানে যদি আমরা 5 ইন্টু 16 লিখি তাহলে কি এর 5 গুণ যদি আমরা করি, মানে ভাগশেষে যদি 5 গুণ করি ভাজক পেয়ে যাচ্ছি, আর সেটাই তো বলে দিয়েছে আমার, পেয়ে গেলাম। তাহলে আমরা কি কি ভাগফল পেলাম, ভাজক পেলাম, ভাগশেষ পেয়েছি। তাহলে আর ভাজ্য বার করতে আমাদের অসুবিধা আছে না, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমরা ভাজ্য সমান কি লিখতে পারবো, ভাজ্য সমান আমরা কি লিখতে পারি, ভাজক গুণিতক ভাগফল, মানে এইটা গুণিতক এটা, মানে 25 ইন্টু 16 ইন্টু 16 প্লাস কি করব ভাগশেষ মানে 5 ইন্টু 16। দেখো এখানে দুটো 5-এর গুণ আছে আর একটা 16 আমরা নিয়ে নেবো। তাহলে এখান থেকে একটা 5 আর একটা 16 নিলে কত হচ্ছে, 5 ইন্টু 16 মানে 80। তাহলে আমরা যদি 80 কমন নিই, আর এটাও তো 80, তাহলে 80 কমন নিলে এখান থেকে একটা 5 আর এখানে একটা 16, তাহলে সেই 80 পড়ে থাকলো। যোগ আমরা এখান থেকে কি রাখতে পারছি, 1 থাকছে, কারণ 80 থেকে 80 যদি কমন চলে যায় 1 পড়ে থাকে। তাহলে অ্যাকচুয়ালি আসলো এটা 80 ইন্টু 81, বোঝা গেল, সমান কত হবে 0, 8 একে 8, মানে এইটাকে দিয়ে আমরা একে গুণ করছি, 8 একে 8, 8 64, তাহলে 6480 ভাজ্য আবার হলো আমার। তাহলে অপশান বি সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখো। দেখো নেক্সট অঙ্কটাতে কি বলছে, একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 4 গুণ এবং ভাজক ভাগশেষের 2.1/5 গুণ। বলছে ভাগফল 20 হলে ভাজ্য কত। তাহলে কি দেওয়া আছে, ভাগফল আমরা লিখি আগে, ভাগফল কত দেওয়া আছে 20। এবার দেখো এখানে কি বলছে, এই জায়গাটাতে দেখো একটু যদি আমরা তাকাই বুঝতে পারবো, ভাগফল কি বলছে, ভাগশেষের 4 গুণ। তাহলে আমরা যদি এখানে ভাগশেষ লিখি কত পাবো সেটা, দেখো
ভাগ শেষ যা হবে ঠিক তার 4 গুণ হবে ভাগফল, এখান থেকে বলে দিচ্ছে। তাহলে এখানে আমরা যদি 5 লিখি তাহলে 5-এর 4 গুণ করলে কি পাচ্ছি, ভাগফল মানে 20 পেয়ে যাচ্ছি, পেলাম। এবার কি বলছে, ভাজক বলছে ভাগ শেষের 2 পূর্ণ 1-এর 5 গুণ। তাহলে এখান থেকে ভাজক লিখতে পারবো আমরা কি, হ্যাঁ পারবো। ভাজক সমান কত হবে, ভাগ শেষ কত সেটা 5, তার 2 পূর্ণ 1-এর 5 মানে কত, 5 2 গুণে 10 আর 1-এ 11-র 5 গুণ, 5 5 কেটে গেল, তাহলে পাচ্ছি আমরা 11। তাহলে ভাজক, ভাগফল, ভাগ শেষ পেয়ে গেলাম। এবার আমার কী বার করতে হবে, ভাজ্য। একই রকমভাবে বার করব আমরা। ভাজ্য সমান কী হবে তাহলে, ভাজক গুণিতক ভাগফল মানে কত, 11 গুণিতক 20 যোগ ভাগশেষ মানে 5। দেখো এখানেও আমরা 5 কমন নিয়ে নিতে পারি, তাও নাও করতে পারি। 11 2 22, 0 220 যোগ 5 মানে 225 আমার ভাজ্য বেরিয়ে গেল। তাহলে অপশান ডি এক্ষেত্রে সঠিক আনসার। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, 231 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল বলছে 15 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে কি বলছে এখানে, 15 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হতে হবে। তাহলে আমরা যদি দেখি 15 দিয়েই যদি আমরা এই 231কে ভাগ করি, তাহলে কি দেখছি আমরা, 15 একে দেখতে পাচ্ছি 15, দেখো এখানে পেয়ে যাচ্ছি 8, 81, 5 15 75, 6। দেখো এখানে আমরা ভাগ শেষ কত পাচ্ছি, 6। মানে কি, এই যে সংখ্যাটা আছে এটা থেকে যদি আমরা 6 বিয়োগ দিয়ে দিই তাহলে 15 দ্বারা সংখ্যাটি সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাবে। ক্লিয়ার বুঝতে পারছি আমরা। তাহলে কি করব, 231 মাইনাস 6 করব, তাহলে কত পাচ্ছি আমরা, 225। এই সংখ্যাটি হবে আমার সম্পূর্ণরূপে বিভাজ্য কি 15 দ্বারা। তাহলে এখানে কত বিয়োগ করতে হলো, 6। অপশান এ সঠিক আনসার। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, 1 থেকে 200 পর্যন্ত 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কত। তাহলে আমরা কি করব, 9 দ্বারা বিভাজ্য মানে পরপর গুণে যাব না, আমরা সেটা করব না। আমরা কি করব, প্রথম দেখব 9 দ্বারা বিভাজ্য ঠিক 1-এর পরে কে আছে, অবশ্যইভাবে 9। আর ঠিক 200-র আগে কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, আমরা যদি একটু দেখি ভালো করে বুঝতে পারবো, 198 হচ্ছে এই 200-র ঠিক পূর্ববর্তী 9 দ্বারা বিভাজ্য হয় এমন একটা সংখ্যা। তাহলে আমরা প্রথম 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটা পেয়ে গেলাম, এ বলতে পারি এটাকে, এর লাস্ট নাম্বার সেটাকে আমরা বলে দিলাম কি 198। এবং এদের মধ্যে কমন ডিফারেন্স কত, 9। বুঝতে পারছো আমরা কিসের সাহায্য নিচ্ছি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। বুঝে গেলাম। তাহলে দেখো এখানে কি করব, আমরা এ পেয়ে গেলাম, প্রথম নাম্বারটা পেয়ে গেলাম, এর লাস্ট নাম্বার পেয়ে গেলাম, ডি হচ্ছে তাদের কমন ডিফারেন্স পেয়ে গেলাম। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, মনে রাখবো, এল ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি হয়। মানে লাস্ট নাম্বারটা আমরা পাবো কি করে, প্রথম সংখ্যার সঙ্গে যদি নাম্বার অফ টার্মের থেকে একটা কম নিয়ে তার কমন ডিফারেন্স গুণ করে দিই তাহলেই আমরা এলের মান পেয়ে যাব। তাহলে এখানে এল এর ভ্যালুটা কত আছে, 198 ইকুয়ালস টু এ বলতে গেলে 9 প্লাস এন মাইনাস 1 ইন্টু এই 9। দেখো আমরা যদি ভাগ করে দিই 9 দিয়ে পুরো সিস্টেমটাকে, তাহলে কি পাচ্ছি এখানে, দেখো 9 দিয়ে ভাগ করলে 22 পাচ্ছি বাঁদিকে, সমান 1 প্লাস এন মাইনাস 1 আর ইন্টু 1 হয়ে যাবে, সেটা লেখার দরকার নেই। তাহলে এখানে দেখো ইকুয়ালস লিখতে পারি 1 প্লাস এন মাইনাস 1, তাহলে এটা কেটে যাচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে এন, তাহলে এন মানে কি নাম্বার অফ টার্ম, ওর মধ্যে কতগুলো আছে আমরা পেয়ে গেলাম, সেটা কত পেলাম, এনের ভ্যালু 22। মানে ওই 1 থেকে 200 পর্যন্ত 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কত, 22টি। অপশান ডি, বি সঠিক আনসার। নেক্সট প্রবলেমটা কি আছে দেখো, নেক্সট অঙ্কটা কি বলছে, 1000 থেকে 5000-এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি। ঠিক প্রথম যে মানে পূর্ববর্তী যে আমরা অঙ্কটা করলাম তার ঠিক এটা লার্জ ভার্সন। তাহলে আমাদেরকে কি করতে হবে, আগের অঙ্কের মতো এই 225 দিয়ে বিভাজ্য বার করতে গেলে এই 1000-এর ঠিক পরবর্তী প্রথম যে 225 দ্বারা বিভাজ্য সংখ্যা সেটাকে বার করতে হবে প্রথম। আর কি করতে হবে, 5000-এর ঠিক পূর্ববর্তী। তাহলে এখানে আমরা দেখো 225 দিয়ে প্রথমে আমরা এই 1000-কে ভাগ করে দিই, কী পাচ্ছি, দেখতে পাচ্ছি 4 দিয়ে করলে 4 ইন্টু 225 করলে পাচ্ছি 4 5 20 0 হাতে 2,
4 2 8 আর 1 2 হচ্ছে 10 শূন্য, হাতে থাকে 1, 4 2 8 1 9, তাহলে দেখতে পাচ্ছি 100। তাহলে মানে আমরা দেখতে পাচ্ছি এই 1000 থেকে যদি আমরা 100 বাদ দিই তাহলে সেই সংখ্যাটি 225 দ্বারা বিভাজ্য, কিন্তু সেটা কি 1000-এর থেকে পিছনে। ঠিক তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে? 1000 মানে 900, মানে 1000 থেকে 100 বাদ দিলে কত হচ্ছে? 900, 900 যোগ 225 মানে কত পাচ্ছি আমরা? 1125 হচ্ছে প্রথম সংখ্যাটি, মানে এ। ঠিক কি 1000-এর পরবর্তী, এটা বুঝতে পারলাম, কারণ এই 900-র সঙ্গে দেখবে 225 যোগ করলে এটা পাচ্ছি। এবার কি 5000-এর সঙ্গে আমাকে করতে হবে, তাহলে 5000 তাকে কি করব? 225 দিয়ে ভাগ করব। দেখো 2 দিয়ে দিতে পারি, 2 দিলে কত হবে? 450। তাহলে এখানে পাচ্ছি 0, 5 হয়ে গেল 0, আবার 2 দিয়ে দিলে কত হচ্ছে? 450। তাহলে কত পেলাম আবার? 0, 5, 50। তাহলে আমরা কি পাচ্ছি? ঠিক এই 50 বাদ দিতে হবে কার থেকে? 5000-এর থেকে। সেটা কি হবে তাহলে? 225 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এল এর মান কত লিখতে পারি? এখানে লিখতে পারবো 4050, সরি 4950, ভুল লিখলাম। 5000 থেকে যদি 50 বাদ দিই 4950, তাহলে আমরা এ আর কি এল এর ভ্যালু পেয়ে গেলাম। আর ডি তো দিয়ে দিয়েছে এখানে কি 225, তাহলে এখানে বলে দিয়েছে ডি সমান কত? 225। এইবার সেই আগের ফর্মুলা কি লিখতে পারি আমরা? এটা লাস্ট নাম্বার, এটা ফার্স্ট নাম্বার, আর এটা কমন ডিফারেন্স। তাহলে লাস্ট নাম্বার সমান আমরা কি লিখতে পারি? এ প্লাস n-1 ইন্টু ডি। সবসময়ের জন্য এইটা সত্য যে কোনো এপি সিরিজের ক্ষেত্রে, যাদের এই কমন ডিফারেন্সগুলো ইকুয়াল হবে। এই যে ডি, যেমন ডি এর ভ্যালুটা ফিক্সড ইকুয়াল, এই জন্যে। তাহলে আমরা এখানে এল এর ভ্যালু কত আসছে? 4950 ইকুয়ালস টু এর ভ্যালু কত হলো? 1125 প্লাস n-1 ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে 225। তাহলে দেখো আমরা 225 গিয়ে সবাইকে ভাগ করতে পারি, কারণ কি এটাও 225 দ্বারা বিভাজ্য, এটাও 225 দ্বারা বিভাজ্য, এটাও তো 225 দ্বারা বিভাজ্য এমনি। তাহলে অর দিয়ে এখানে যদি 225 দ্বারা বিভাজ্য করি কত পেলাম? একটুকে ভাগ করে দেখেছিলাম, কত? 22 এসছে না? বুঝে গেছি। সমান কত? এটা ভাগ করলে কত আসছে? একটু আগে করলাম, যাই হোক আমরা একটু দেখে নিই। 1125 কত পাচ্ছি? 225 দিয়ে, মানে সরি এরম না করে তো 1125 ডিভাইডেড বাই 225, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 9 45, 5 দিয়ে কাটলে একটু আগে দেখেছি ভাগ করে, যাই হোক এটা মনে রাখা আমাদের দরকার ছিল। এটা আসবে তোমার দেখবে 25 ভাগ করলে 5, তাহলে কত পাচ্ছি? 5 পাচ্ছি এখানে, প্লাস n-1, আর এটা তো ভাগ করলে 1 আসছে, লেখার দরকার নেই। তাহলে দেখো অর দিয়ে কি লিখতে পারি? n-1 বা n ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি, এই 22 থেকে 5 বাদ দিলে হচ্ছে 17 প্লাস 1 মানে 18। তাহলে n এর ভ্যালু 18 মানে কি আমার ওই যে 1000 থেকে 5000-এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য হওয়া সংখ্যা, মানে বিভাজ্য হওয়া সংখ্যা কতগুলি সেইটা, তাহলে 18টি। অপশান এ সঠিক আনসার। নেক্সট অঙ্কটা কি বলছে আবার দেখো। দেখো নেক্সট অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, একটু লজিক্যালি বুঝতে হবে জিনিসটা। কি বলছে? 50 থেকে 300-এর মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? এখানটা ও হওয়া দরকার ছিল, যাই হোক 2 ও 3 দ্বারা বিভাজ্য, মানে 50 থেকে 300-র মধ্যে। তাহলে কি আমরা 2 দ্বারা কতগুলি, 3 দ্বারা কতগুলি সেরকম তো করবো না এখানে। তাহলে কি করব? 2 ও 3 মানে কি এদের এলসিএম বা লসাগু আমাকে প্রথম বার করতে হবে। তাহলে 2 ও 3-এর লসাগু আমরা সিম্পল জানি, যেহেতু দুটোই মৌলিক সংখ্যা। তাহলে কি হবে? মৌলিক এবং পরস্পর মৌলিক তো আমরা দেখি, তাহলে যেহেতু এখানে মৌলিক মানে আর পরস্পর মৌলিক আর ভাবার দরকার নেই, তাহলে দুটো মৌলিক সংখ্যার লসাগু কত হবে? তাদের গুণফল। তাহলে এখানে লসাগু 6, মানে 6 দিয়ে আমাকে এই 50 থেকে 300-র মধ্যে কটা সংখ্যা বিভাজ্য হয় সেটা আমাকে খুঁজে বার করতে হবে। আলটিমেট এটাই কাজ আমার। তাহলে 50-এর পরবর্তী 6 দ্বারা বিভাজ্য সংখ্যা প্রথম কত? 6 × 8 = 48, 6 × 9 = 54। তাহলে এ সমান পাচ্ছি আমরা 54, পেয়ে গেলাম এর ভ্যালুটা। আর 300 দিয়ে আমরা ভাগ করে, এই 300-কে 6 দিয়ে ভাগ করি, কি পাচ্ছি? 5 × 6 = 30, 0 পড়ে গেল। তাহলে অসুবিধা নেই, এটা তো বিভাজ্য পুরোপুরি। তাহলে এল এর ভ্যালু আমি পাচ্ছি 300। বোঝা গেল? এইবারে দেখো কি বলছে। তাহলে এখানে
ডি এর ভ্যালু আমরা পেলাম 6। বলো তো এখানে আমরা একটা কিছু ভুল করলাম, কি বলো তো? ওই যে বললাম না খুব ইম্পর্টেন্ট, এই কারণেই এটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে? 50 থেকে 300 এর মধ্যে, মানে নেওয়া যাবে না ওই দুটোকে। 50কেও নেওয়া যাবে না বিভাজ্য হলেও, আর 300 হলেও নেওয়া যাবে না। এদের মধ্যে কতগুলো আছে এদের বাদ দিয়ে, মানে 50 আর 300 বাদ দিয়ে, মানে এল এর ভ্যালু যে আমরা ওই সংখ্যাটাকেই নিয়ে নিলাম, নেওয়া যাবে না। তাহলে কত হবে? ঠিক 300 থেকে 6 পিছনে, মানে কত? 294। এটা মনে রাখতে হবে এই ধরনের অঙ্কগুলো। এই যে মধ্যে বলে দিয়ে না, ঠিক একটা এমন নাম্বার দিয়ে দেবে যেটা সংখ্যা দ্বারা বিভাজ্য, আমরা ওটাই ভুল করব, নিয়ে নেবো তাকে, আর তখনই আসবে না। তাহলে এখানে তো একই ব্যাপার। কি আমরা করবো? এই যে এল ইকুয়ালস টু কী করি আমরা? এ প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এল এর ভ্যালু কত? 294 সমান এ মানে 54 প্লাস n-1 ইন্টু ডি মানে কত? 6। 6 দিয়ে দেখো সবাইকে ভাগ করা যাবে, আগের মতোই ব্যাপার। 6 দিয়ে ভাগ করলে কত পাবো? এটা কত পাচ্ছি? আচ্ছা ভাগ করে দিই। 4 6 24, 5 54, 6 9 54 হলো। এটাকে ভাগ করলে কত আসছে? ওই তো বললাম 6 9 54 প্লাস n-1। তাহলে অর দিয়ে আমরা n-1 সমান কত পাচ্ছি? এটা বিয়োগ হয়ে যাবে এদিকে এসে, তাহলে 40। এখান থেকে অতএব n সমান কী হবে? -1টার দিকে +1, 40 + 1 করলে 41। তাহলে বুঝতে পারলাম কি বলছে? এই যে 50 থেকে 100 এর, এই 50 থেকে 300 এর মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে? তাহলে কত সেটা? 41টি। অপশান না, এখানে একটু ভুল আছে, 41। অপশান ডি সঠিক আনসার। মনে থাকবে নিশ্চিত। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। দেখো নেক্সট অঙ্কটা কি বলছে? 1000-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 45 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? একই রকম কি করব তাহলে? এখানে আমরা ভাগ করব, প্রথম ভাগটা করে আমাকে দেখে নিতে হবে। তাহলে কি দিয়েছে আমার? 45 দিয়ে। কাকে? 1000কে। দেখো আমরা 5 দিয়ে কিন্তু এটাকে একটু ছোট করে নিতে পারি কেটে। 5 দিয়ে কাটলে কত পাবো? মানে যদি আমরা এই 1000, এটা ভাগ করলেও হবে, আমরা যেহেতু ভাগ করার আগে কেটে নিতে পারছি তাহলে কেন কাটবো না? তাহলে কত পাচ্ছি? 5 9। আচ্ছা দরকার নেই, আমরা ভাগই করি। তাহলে দেখো 45 2 90, তাহলে এখানে 0 1 আবার 100, 45 2 90, তাহলে কত পাচ্ছি? 10। তাহলে কি করব? 10টা প্রথমে 1000 থেকে বিয়োগ করব। তাহলে সেটা কত পাচ্ছি? 10টাকে 1000 থেকে বিয়োগ করলে 990। এটা কি ঠিক 1000-এর আগের সংখ্যা। আর কি বলছে? তাহলে 1000-এর সঙ্গে কত যোগ করলে বলছে আমি 45 দ্বারা বিভাজ্য করতে পারবো সম্পূর্ণরূপে, সেটাকে আমাকে খুঁজতে হবে। তাহলে কি এই যে 990 আছে তার সঙ্গে আমরা যদি 45 যোগ করি তাহলে কি হবে? সেটা ঠিক তার পরবর্তী 45 দ্বারা বিভাজ্য হওয়ার সংখ্যা। তাহলে সেটা কত পাচ্ছি? দেখো আমরা 5 9 আর 4 13, 3 হাতে থাকে 1, 9 10। তাহলে 1035 হচ্ছে কি আমার ঠিক 1000-এর পরবর্তী সংখ্যা, যেটা 45 দ্বারা বিভাজ্য। তাহলে বুঝে গেছি আমরা কি 1000-এর সঙ্গে কত যোগ করতে হবে? 35। তাহলে কত? অপশান এ সঠিক আনসার। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। দেখো কি বলছে? 279 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? বোঝা গেল? তাহলে আমাদের কি শুরু করতে হবে? কি প্রথম 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নিয়ে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 5টি 9। একে আমরা কি করব? প্রথমে 279 দিয়ে ভাগ করব। তাহলে কি পাবো আমরা? ভাগ করলে একটা ভাগশেষ পাবো। সেই ভাগশেষটা এই 5টা 9 মানে যেটা আছে সংখ্যাটা, তার থেকে বিয়োগ দিয়ে দিলে কি হবে? ঠিক ওইটাই হচ্ছে বৃহত্তর সংখ্যা, যেটা কি 279 দ্বারা বিভাজ্য হবেই। ক্লিয়ার বোঝাতে পারলাম? তাহলে চলো ভাগটাকে প্রথম দেখতে হবে। দেখো 279, তাহলে কত? 4 দিয়ে দিলে, আচ্ছা যদি 280 বলেই ভাবি, তাহলে 80 সঙ্গে 4 গুণ করলে দেখবে 1000-এর ওপারে চলে যাচ্ছে। যাই হোক সেটা আমরা নেব না। তাহলে কত নেব আমরা? 3 দিয়ে। 3 দিয়ে করলে 3 9 27, 7 হাতে 2, 3 7 21, 2 23, 3 হাতে থাকে 2, 3 2 6 আর 2 8, মানে 837,
বিয়োগ করলে কত পাচ্ছি 2 6 1 9 নামলো। তাহলে কত দিতে পারছি দেখি এবার আমরা, দেখো এটাকে আমরা 5 দিয়ে দিতে পারি। 5 দিলে কত হবে, 5 9 45 5 হাতে 4, 5 7 35, 4 39 হাতে 3, 5 2 10, 3 13। তাহলে দেখো 4 9 3 12 হাতে 1, 4 আর 2 6। তাহলে একটা 9 নামলো, 2 3 4 9। এটাকে আমরা দেখো কত 9 দিয়ে মনে হচ্ছে, দেখি একটু 9 দিয়ে দিলে কি হয়। 9 দিলে আসছে 9 9 81 হাতে থাকে 8, 7 9 63 আর 8 হচ্ছে 71 হাতে তাহলে কত আসছে 7। 9 2 18 আর 7 25 না, 9 দিয়ে আসছে না, ভুল হলো। তাহলে আমরা এটাকে 8 দিয়ে দেখি। 8 দিলে হচ্ছে 8 9 72 2 হাতে থাকে কত 7, 7 8 56 আর 7 হচ্ছে 63 3 হাতে থাকে 6, 8 2 16 আর 6 22। হ্যাঁ যাচ্ছে। তাহলে কত পাচ্ছি 7 1 1 117। কী করতে হবে আমাকে, এই যে নট অঙ্কের বৃহত্তম সংখ্যা সেটা থেকে বিয়োগ দিতে হবে। তাহলে দেখো 9 9 9 এই যে আছে এটার সঙ্গে আমরা কত করব 117 বিয়োগ দিয়ে দেবো। তাহলে পাচ্ছি 2 8 8 9 9। এই যে সংখ্যাটা আছে এইটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা, কি যাকে 279 দ্বারা ভাগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। আর এটা কি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কার না, এই 279 দিয়ে ভাগ করলে যে বৃহত্তম সংখ্যা মানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাবো যা বিভাজ্য। তাহলে এটা দেখো কোথায় আছে 9988 মানে 99882, অপশান বি সঠিক আনসার। চলো নেক্সট এবং আজকের শেষ অঙ্কটা দেখি। আবারও দেখো একই টাইপের অঙ্ক, কিন্তু এটা একটু উল্টো। কি বলছে, 476 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে 5 অঙ্কের প্রথম আমাকে ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে কাজ করতে হবে। কি হয়, একটা 1 4টে 0। এটাকে আমরা কি করব 476 দিয়ে ভাগ করব। দেখো 2 দিয়ে যাবে, আমরা দেখতেই পাচ্ছি 6 2 12 2 হাতে থাকে 1, 7 2 14, 1 15 5 আর 2 2 4, এই 4 2 8 1 9। দেখো বিয়োগ করলে পাচ্ছি 8। তাহলে 1 থাকছে 6 আর 4 10, 48 0 1 দিতে পারি 4 7 6। তাহলে কত বিয়োগ করে পাচ্ছি আমরা 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হাজার মানে 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা আছে তার থেকে যদি আমরা 4 বিয়োগ দিয়ে দিই যে সংখ্যাটা পাবো সেটা কি হবে, মানে এখানে আমি যদি বিয়োগ এইভাবেই দিই এই যে সংখ্যাটা পাবো এটা কি এই যে 476 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। কিন্তু কি সেটা তো তখন 5 অঙ্কের আর ক্ষুদ্রতম সংখ্যা থাকলো না, 4 অঙ্কে পৌঁছে যাবে নিশ্চিত। তাহলে আমাকে কি করতে হবে, ঠিক এর পরবর্তী কি আমাকে পরবর্তী এই 476 দ্বারা বিভাজ্য সংখ্যাটাকে আমাকে বার করতে হবে। তাহলে এর সঙ্গে কী করবো, যোগ 476 করে দেবো। মানে অ্যাকচুয়ালি কী হলো, এই যে ছিল আমার ধরো একক দশক শতক হাজার 10,000 ছিল, তার সঙ্গে আমাকে যোগ করতে হবে কত, এই 4টা যদি এর সঙ্গে বিয়োগ দিয়ে দিই মানে 472। তাহলে কত পাচ্ছি 10,472। এই সংখ্যাটাই আমার কি ঠিক মানে ক্ষুদ্রতম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা 476 দ্বারা বিভাজ্য। তাহলে অপশান ডি সঠিক আনসার। এই ধরনের আরও কিছু ইন্টারেস্টিং অঙ্ক তোমাদের জন্য আসতে চলেছে, সেগুলো পেতে অবশ্যইভাবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ।